আপনারা দেখছেন যে 5ই আগস্টের পরে আমরা বলে আসছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন অতি শীঘ্রই তিনি বাংলাদেশে আসছেন। জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন যে বিএনপিতে আওয়ামী লীগ করেছে, অন্য দল করেছে, তাদের কোনো বিএনপিতে স্থান নাই। আমরা দেখতে পাই এখনো কিছু লোক আমাদের দল করে, দাবি করে, বিএনপি করে, কিন্তু আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘুরে বেড়ায়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ যদি কেউ ভালো না লাগে, যদি মনে করেন তারেক রহমান যা বলেন বলেন, আমার শোনার দরকার কি, তাহলে বলেছিলাম গতকাল যারা আওয়ামী লীগ নিয়ে ঘুরেন তারা দয়া করে আওয়ামী লীগে যোগদান করতে পারেন। আওয়ামী লীগের লোকের বিএনপিতে কোনো প্রয়োজন নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি দল আজকে আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই যারা আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করছেন তারা 24শে আগস্টের রক্তের সাথে বেইমানি করছেন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তারা কখনো আপনারা এই রক্তের সাথে বেইমানি করে কোনোদিন আপনারা পার পাবেন না। তাই আমি বলতে চাই আওয়ামী লীগের কোনো স্থান নাই। আরেকটা কথা বলেছিলাম গতকাল, আবার বলছি, আমরা কুমিল্লায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের নেতৃবৃন্দ শুনেছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএনপির নাম ব্যবহার করে আমাদের এই অত্র এলাকায় অনেকে বিভিন্ন ধরনের অপকর্ম করতে চায়, চাঁদাবাজি করতে চায়। শুনেছেন না? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিষ্কার নির্দেশ, যদি কোন ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি অপকর্ম, ওই যে ড্রেজার থেকে ড্রেজারের নামে বিভিন্ন ধরনের অপকর্ম করার চেষ্টা করেন, সরাসরি আমাদের যে তিতাস থানা রয়েছে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেবেন। আমরা কারোর জন্য কোনো সুপারিশ করব না। এবং বলা হয়েছে যে আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আহ্বায়ক কমিটির, ইউনিয়ন কমিটির, তাদেরকে বলেছেন 10 দিনের মধ্যে কেন্দ্রে নাম পাঠাবে। যদি আমাদের বিএনপির নাম ব্যবহার করে কোন স্বার্থান্বেষী মহল নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চায় তাদের নাম পাঠানোর জন্য কেন্দ্র থেকে তারা তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। আর যদি আমাদের দলের নেতারা নিজের সুবিধার জন্য সেই ঢাকায় নাম না পাঠান, সেই সকল নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন। অতএব আজকে যেই ষড়যন্ত্র আপনারা দেখছেন, আজকে নির্বাচনের জন্য মানুষ আজকে সকলে ঐক্যবদ্ধ। 15 বছর ভোট দিতে পারেন না, ভোট দিতে পেরেছেন 15 বছর? 2014 সালে আপনাদের এলাকা থেকে ভোটই হয় নাই, বিনা ভোটে এমপি হয়েছে। 2018 সালে আমি এই এলাকা সহ এই বিশেষ করে জিয়ারকান্দি এবং আশপাশের ইউনিয়ন থেকে শুনেছি যে ভোট হওয়ার কথা সকালে, আগের দিন রাত্র 9:30টার সময় ভোট কেটে নিয়ে গিয়েছে। ভোট দিতে পেরেছেন? এবং গত 24শে 7ই জানুয়ারি সেখানেও কোনো ভোট হয় নাই, দামি নির্বাচন হয়েছে। তাই জনগণ ভোট দেওয়ার জন্য উচিত, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদের বক্তব্য অনতিবিলম্বে ভোটের অধিকার ফিরিয়ে দিন। এবং এই যে আমাদের যে 31 দফাগুলো আপনারা দেখে দ্রুত সংস্কার করুন। সংস্কার যত দ্রুত হবে এদেশের মানুষের কল্যাণ হবে, নির্বাচন হবে। নাহলে আইন শৃঙ্খলা অবনতি সহ আজকে ধর্ষণ, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, চুরির, ছিনতাই, রাজধানী হচ্ছে, এগুলো ইনশাআল্লাহ কমে যাবে যদি জনগণের সরকার আসে। এবং জরিপ হয়েছে নির্বাচন হবে ইনশাআল্লাহ 240টি আসনের বেশি আসন পেয়ে